রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে তার স্ত্রী সন্তানের জন্য গুনাহ, অসভ্যতা, অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে মেনে নেয়, খোদার কসম আল্লাহর নবী বলছে তাকে বলে দাইয়ুস। আর ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম হারাম হারাম। ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুস। নবীজি বলছে আমনের টেহা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আপনি মেনে নিছেন আপনার বেডি, আপনার জিফুত প্রতিদিন নর্তকীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য টেলিভিশনে দেখে আপনার ঘরের সোফাত বইয়া। আপনি মাতেনও না, আপনি ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, আপেল খান, মালটা খান, হ্যাঁ আপনি রং বেরঙের গপ মারেন। কি অবস্থা চাচা, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায় বালা। কির বালা আছেন? কেমন বালা? আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ, চারিগা মাইয়া বিয়া দিছি, বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে বাথরুম দিও টাইলস। আল্লাহু আকবার, বাথরুম দিও টাইলস, কত বড় নিয়ামত। ওনার পূর্বপুরুষ পেশাব করছে মাটি, উনি এবং ওনার বংশধর এখন মতে টাইলসে। কত বড় কপাল পূর্বপুরুষের, কত বড় কফা, সান কফাল, টাইলসে মতে। ঠিক ছোটখাটো সফলতা। আর কিটা করতো উনি আর কি করত? উনি একটা মানুষ 3টে ফোলা বিদেশ পাঠাইছে, উনি একজন আর কি জান দিয়ে লেগেছে। সফল উনি 4টে মাইয়া বিয়ে দিছে, উনি বাইক বিল্ডিং করছে, খালাস। এরই নাম জিন্দিগি। বলেন এটাই মুসলমান? একজন মুসলিম অভিভাবকের এটাই হিসাব কিতাব? ছেলেটা নামাজ পড়ে না, ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা পাশের রুমে সারা রাত মোবাইলে ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, একজন ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না। এটা কোনো কথা হইল? এটা একটা ফ্যামিলি হইল? এটা বুঝি একটা পরিবার হইল? আমার এই ঠাকুরপাড়া বাসায়, আমাদের যেখানে ঘর কুমিল্লা, ওইখানে একটা শেখ ফজিলাতুন্নেসা মডার্ন হাই স্কুল আছে, কারিগরি একটা স্কুল আছে, দেখছেন জানেন? ঠাকুরপাড়া জোর ফুকুরপার, এইখানে আমার বাসা, এখনো আছে আমাদের বাসা। আমার মা আছে এখানে, আমার ছোট 2 ভাই আছে এখানে। আমার আব্বা ইন্তেকাল করছে ঘরে, 43 বছর মসজিদের খেদমত করছে যে বাবা। আমরা 5 ভাই 3 বোন, বাবা 5 ভাইকেই মাদ্রাসায় পড়াইছে। 5 ভাই 3 বোন, আমাগো জিফুত নাতি নাতনি, আব্বার বাতিজা বাগিনা মিল্লা। আব্বা যখন একেবারে শেষ অবস্থা, বাসায় লম্বা হয়ে আছে, শ্বাস নিচ্ছে, তখনও জীবিত। আমরা 25 জন ভাই বোন আর এই বাগিনা বাতিজা আমগো জিফুত মিল্লা আল্লাহর কোরআন পড়তেছিলাম খুললা। এই অবস্থা আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা, আরে আমি বলছি মা আপনি কাইদেন না, মা আপনি কাইদেন না। একটু পরে কবরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমার আব্বারে যে আলী আশরাফ মান রব্বুক, তোমার রবকে? আমার আব্বা বলবে ফেরেশতা। রবকে জানতে চাচ্ছ? 25 জন বংশধর এই মাটির উপরে 3 হাত উপরে রবের কোরআন পড়ার রাইখেই তো আসছি এখানে। রব চিনব না কেন? আল্লাহকে চিনব না কেন? রব না চিনলেনি ওরা কোরআন শরীফ পড়তেছে। রব চিনেছি বলেই তো সন্তানকে দিন শিখাইছিলাম, আল্লাহর কোরআন শিখাইছিলাম। এটা সফলতা হইতে পারে, এটা সবক হইতে পারে, জিন্দিগির সার্থকতা, এটা জীবনের সফলতা হতে পারে। বাপ, আমরা মুসলমান, শেষ আমাদের মূল পরিচয় আমরা মুসলমান, এটাই পরিচয় আমার। অন্য সব পরিচয়ে অন্যরা অংশীদার। ডাক্তার তো বিধর্মীয় আছে, ইঞ্জিনিয়ার বিধর্মীয় আছে, দুনিয়ার যে কোনো পদ পদবি অন্যেরও আছে, কিন্তু আমরা মুসলমান, এটা শুধু আমার। আমরা সেজদাওয়ালা, আমরা কালেমাওয়ালা, আমরা বন্দিগিওয়ালা। অতএব আজকে আমি রাত গভীরে আপনাদের এলাকায় আসছি বাপ, বারবার আসা কষ্ট, আবার যদি কখনো না আসি, এজন্য আজকেই বললাম। একবার সুযোগ পেলাম, একবারই বললাম, হায়াতের কদর করেন। এটাই মূল সবক আজকে। আগত রমজান,
একদম সামনে আর একটা মাস। এই রমজান মাসটাকে নিজের জীবনের পরিবর্তনের জন্য গ্রহণ করেন, নয়তো এই হায়াত, এই সময় যেটা চলে যাচ্ছে, খোদার কসম মৃত্যুর পূর্বে প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহর কাছে এই দুনিয়ার হায়াত ভিক্ষা চাইবে, একটু সময় চাইবে, একটু সময়। এটাই আয়াত। আমি তর্জমা বললেই শেষ হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন দিন ফিরাবেন। আপনারা যারা আজকে 30 বছর হারাম উপার্জন করেন, কোন দিন ফিরবেন? 20 বছর ধরে যে ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, মিথ্যা বলেন, দুর্নীতি করেন, আপনি কোন দিন ফিরবেন? বাপ কোন দিন মনে পড়বে আপনি মুসলমান? 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, তুমি কোন দিন ফিরবা? কথা বলেন না কেন? বলেন, কুকুরের গোশত হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত আবার বলেন হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? আমরা কুকুরের গোশত খাই, আমরা ছাগলের গোশত খাই, ছাগলের গোশত খাই কিনা? কেন? হালাল। কুত্তার গোশত খাই না কেন? হারাম। কুকুরের গোশত হারাম করেছেন কে? খাই না কি কারণে? এই কারণে। ছাগলের গোশত হালাল করেছেন কে? এজন্য খাই। তাহলে আল্লাহ হারাম করলে কুত্তার গোশত খাওন যায় না, আল্লাহ হালাল করলে ছাগলের গোশত খায়। তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেমনে? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? আপনার কাছে যেহেতু আল্লাহর হারামের কদরই নাই, তো আপনি হেটা থুয়ে রাখছেন কি লেগা? কথা বলেন না কেন? আপনি আমারে অন্যায় বললে আপনি প্রতিবাদ করেন, এখন করেন। কুকুরের গোশত খাইরা তো কি কারণে? আল্লাহ হারাম করছে, ঠিক কিনা বলেন না? না আমরা সিদ্ধান্ত নিছি? তো আল্লাহ হারাম করলে আপনার কুত্তার গোশতের প্রতি ঘৃণা হয়, তো আল্লাহ হারাম করার পরে আপনার সুদের প্রতি ঘৃণা হয় না কেন? উভয়টার হারামকারী একই আল্লাহ না? তো তো আখেরাত বরবাদ করেন না। ও তারে সুদে টিহা লইয়া বিদেশ পাঠাইছেন, এতে আপনার আলগি দিয়ে ধরবে। হুদ্দা 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 ধোকা, দুনিয়া ধোকা। আপনি মরলে প্রথম বছর কক মুরকা, পরের বছর ফার্মের মুরকা, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর কবে এই বছর একটু বেশি ঝামেলা, এই বছর আব্বার লেগে দোয়া ফরাইলাম হইলে কিন্তু বেশি গেছে আছে, সামনের বছর বাড়াইয়া করবো, তো শেষ শেষ শেষ। আর কি ফাঙ্গাসের পরে হেতে এরপরে কি দিয়ে খাবাইবা? কথা কয় না শরীফ ভাই? অন্য কি মাছ? অতএব আপনি বলেন দুনিয়া ধোকা, নিজের আখেরাত নষ্ট করে, নিজের কবর নষ্ট করে, হারাম দিয়ে সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন সাজাইয়েন না। এটা সাজবে না, নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। চলেন এবার তর্জমাটা শুনে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, মূল বক্তব্য এটা হায়াতের কদর, এই জীবনের কদর। এই সময় আর আসবে, এই হায়াত আর মিলবে। যুবক ভাই তোমাদের, বাবা আপনাদের, কারণ কাজে নাফরমানি ছেড়ে দিই। আগত রমজানকে টার্গেট করে জীবন বদলানোর সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই ক্ষতিগ্রস্ত হইও না। যুবক ভাই, তুমি নষ্ট হয়ে গেলে এই সমাজ, এই দেশ, এই ইসলাম, এই কোরআন ক্ষতিগ্রস্ত হবে না বন্ধু, তুমি হারিয়ে যাবে। তোমার মতো বেড়ইতে লেগে ইসলাম আটকে না। আমরা কিতাবে পড়ছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফের কুরাইশরা মাঝে মধ্যে একত্রে মিটিং করত, কইতো নিজেরা। আবু জেহেল কইতো, আরে মোহাম্মদ কিত্তা মেহনত করো, হ্যাঁ কি দৌড়াদৌড়িটা করতে আসো, তোমার ইসলাম কদ্দুর আগাইব, আমরা মেন মাতবুটি তো কি আনি নাই, ইমান আনি নাই, তো তুমি আর কিতা করবে দেখতাম না। আল্লাহ তাআলা যেন আর শাজিম থেকে মুচকি হাসে। আল্লাহ আচ্ছা তো চাও না কিতা হয়। আল্লাহ যেন বলতেছে কি রঙে না চাইবা, কি হয় কেমনে ইসলাম আগায়। তোমার মতো 2-4টা অপদার্থ লাগিয়ে বুঝি ইসলাম আটকায় যাবে। ঠিকই
নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। পরবর্তী 8 বছরের মাথা, মক্কার 13, মদিনার 8, 21 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে আসছে। ইসলাম ঠিকই বিজয়ী হয়েছে, আবু জাহেল, আবু লাহাব ওই বেঈমান জাহান্নামী হয়েছে। অল্লাহকে আটকে রয়েছিল ইসলাম। তাহলে তোমার মতো 2-4টা বেহায়া ছেলের জন্য ইসলাম আটকাবে না বন্ধু। তুমি নষ্ট হয়ে গেলে আর কি, তুমি বেডি চাইতে চাইতে শেষ হয়ে গেলে আর কি, তুমি নর্তকীর ছবি দেখতে দেখতে শেষ হয়ে গেলে আর কি, তুমি একটা সেজদা না দিতে দিতে জিন্দিগি নষ্ট করে দিলে আর কি। এর দূরে হয়েছে আর তোমার ক্ষতি হয়েছে। ইসলাম কিচ্ছু হবে না, কোরআন কিচ্ছু হবে না। উপযুক্ত ব্যক্তি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে তৈরি করবেন, করছেন, করতে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদেশের লক্ষ যুবক, এখনো কোটি কোটি যুবক, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, এদেশের লক্ষ লক্ষ ইমানদার সাহসী যুবক এখনো আল্লাহর জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত। এদেশে কোনো অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা ইনশাআল্লাহ টিকবে না, টিকবে না, টিকবে না। অসভ্যতার, বেহায়াপনা কাজে আমরা ফিরতে চেষ্টা করি, হায়াতের কদর করি, আর আসবে না এই সময়। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরার 99 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত, এই 2টা আয়াত পড়ছিলাম। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মানে মালাকুল মউত আজরাইল আসবে। ক্বালা রব্বিরজিউন, এই দেখেন কোরআন শরীফের আয়াত। প্রতিটা পাপী নাফরমান বলবে আল্লাহকে, আল্লাহ আমার একটু সময়ের জন্য দুনিয়ায় আবার থাকতে দাও, একটু হায়াত। সরি আল্লাহ, সরি, এক্সট্রিমলি সরি, বেশি একেবারে দুঃখিত, বড় ভুল হয়ে গেছে আল্লাহ, একটু 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 সুযোগ। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে, যে ভালো কাজগুলো করি নাই, যে বন্দিগিগুলো করি নাই, যে নামাজ রোজাগুলো পালন করি নাই, সেগুলো এবার যদি সুযোগ দেন অবশ্যই করুন। আল্লাহ বলবেন কাল্লা, কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমার বান্দা নাফরমান, আমি তোমারে চিনি বান্দা, তোমার এগুলো কথার কথা। আজরাইলের দিকে ভয় পাইছে, দিকে কইতে আছে। আজরাইল যখন টানা চটকনা দিব এখন, এই জন্য ঘুরাইয়া একটা থাপ্পড় মারব দে, এর লাগে কইতে আছে। আবার ছেড়ে দিলে তুমি যে এসে তোমার চিনি, তোমার বেডির যে সময় সিজার হইতে লাগছে, সেই সময় তুমি আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যখন ওইয়ে সারছে এবার মোবাইল, হ্যাঁ হইছে হইছে, 14 গোষ্ঠীতে জানাইতে আছে, হইছে হইছে, লাগছে নি, হ্যাঁ মানে কার্টন লাগছে নি আর কি, হ্যাঁ লাগছে লাগছে, কার্টন লাগছে, সিজার 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 হইছে। এবারে জানাইতেছে পাক ভারত উপমহাদেশ শেষ হইয়া, ইউরোপ, আমেরিকা, এশিয়া, দক্ষিণ আফ্রিকা, অ্যান্টার্কটিকা শেষ হইয়া 14 গোষ্ঠী মাড়ির তলে কেউ আসেনি, সবাইরে জানাইছে হইতে আছে। আসর, মাগরিব, এশা শেষ হইয়া, কিরে বেঈমান এখন নামাজ পড়ো না? একটু আগে যে তুমি আল্লাহর একদম নামাই এলাইছিলা, কথা বলেন না কেন? আল্লাহ বলে এই জন্য বাটফার তোমার আমি চিনি, তুমি কোন ডকের মানুষ। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলে মাছ দরিয়ায় যখন ঢেউ উঠে, ঝড় উঠে, লঞ্চ কিংবা স্টিমার কিংবা নৌকা কিংবা জাহাজে, আল্লাহ বলে নাফরমান আমি জানি তখন তুমি আমি আল্লাহকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় দিল দিয়া একাগ্র চিত্তে তখন তুমি আমি আল্লাহকে ডাকতে থাকো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এরপরে আমি যখন দয়া করে পারে ভিড়াইয়া দেই, কুলে ভিড়াইয়া দেই, ফাইদাহুম ইউশরিকুন,
সাথে সাথে আমি আল্লাহকে ভুলে শিরিক করতে থাকো। অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আল্লাহ আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলে এবার ড্রাইভারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আমি কইছি মাশাআল্লাহ কোন করতে, একটা ড্রাইভার রে, একটা ঝানু ড্রাইভার। দেখছুত নি কেমন অ্যাক্সিডেন্টটা সেভ করে লাইল, ড্রাইভারটা কেমন খানদানি ড্রাইভার, তারা 14 গোষ্ঠী ড্রাইভার, তার বংশ সবাই গাড়ি চালাইতে চালাইতে মায়ের পেটের থেকে আইছে। বুঝেন না? মানে এবার সমস্ত কৃতিত্ব কার? এতক্ষণ ডাকছিল কারে? আল্লাহ বলছে তুমি এই ডকের মানুষ আমি চিনি, তুমি বাটপার কিসিমের মানুষ, তুমি বিপদে পড়লে আমাকে বহুবার ডেকেছ, কিন্তু বিপদ থেকে মুক্তি পেলে আমাকে ভুলে গেছ। আজ আজরাইলকে দেখে বিপদ টের পাইছো, এই জন্য আবার হায়াত চাচ্ছ।